হ্যালো বাডিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সেদিন আমরা চলে গেছিলাম তিনজন বন্ধু মিলে ভূতনাথ। আর শ্রাবণ মাসের শেষ সোমবার যেহেতু, তাই জন্য আমরা ভূতনাথ না গিয়ে কী করেই থাকতে পারি, তাই জন্য সকাল সকাল পৌঁছে গেছিলাম। আর এই পুজোর ডালি আর জল নিয়ে বাবার ওখানে পৌঁছে গেছিলাম বাবার মাথায় জল ঢালতে। বাবার মাথায় জল ঢালার সময় মনে একটা অসম্ভব শান্তি ফিল করছিলাম, আর মনে হচ্ছিল যেন সব কিছু ম্লান হয়ে গেছে। তারপর আমরা চলে এসেছিলাম মোটা মহাদেব মন্দিরে, যেটা 350 বছরের পুরনো একটা মন্দির। সেখানে এসেও বাবার মাথায় জল ঢাললাম। এখানে তো আরও অপরূপ সুন্দর, বাবাকে এখানে স্বয়ং স্পর্শ করে তারপরেই জল ঢালতে পারছি। তো এখানে আলাদাই একটা ফিলিংস হচ্ছিল, আর মনের মধ্যে একটা আলাদাই শান্তি অনুভব করছিলাম। জল ঢালার সময় যে কি বলতে হবে আর কি বলতে হবে না সেটাই আমি জানতাম না, তাই জন্য শুধু ওং নমঃ শিবায় বলেই 3 বার করে জল ঢেলে নিয়েছি। তারপর ওখানে প্রণাম সেরে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। তারপরে ভূতনাথের এখানে এসে আবার চন্দন পরে নিলাম। আর এই চন্দন পরার পর কপালে একটা প্রচণ্ড শান্তি আর ঠান্ডা অনুভব করছিলাম। তারপরে ওখানে আমরা আরতি শেষ করে চলে গেছিলাম পঞ্চমুখী হনুমান মন্দির, যেটা ভূতনাথ মন্দিরের একদমই পাশে। তারপর আমরা গণেশ মন্দির ঘুরে চলে গেছিলাম গঙ্গার ঘাটে। সেখানে প্রচণ্ড ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল, গরম ছিল ঠিকই, তবে সব জায়গায় যেন একটা শান্তি অনুভব করছিলাম। আসলে বাবার মাথায় জল ঢেলেছি, তো শান্তি তো অনুভব করব। তারপরে আমরা চলে গেছিলাম সেই ফেমাস লিট্টি চোখার দোকানে। তো সেখান থেকে আমরা 1 প্লেট করে লিট্টি চোখা খেয়ে নিলাম। তারপর পরন্ত বিকেলকে বাই বাই জানিয়ে আমরা এখানে আরতি দেখতে চলে এসেছিলাম। আর এইখানে আরতি দেখতে খুবই ভালো লাগছিল। নেক্সট ভিডিওর জন্য ডু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।